কেমন এই ফটোটা ছিল আমার, আর এই ফটোটা দেখো, মানে এই ফটোটা দিয়েই এরকম থাম্বনেল বানাইছি। তো দেখো কেমন লাগছে। সো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেখান থেকে তোমরা খুব সহজেই ইউটিউবের জন্য থাম্বনেল, ব্যানার, ইউটিউব প্রোফাইল পিকচার সব কিছু সহজেই বানাতে পারবে মাত্র একটা শুধু ক্লিকে, বুঝলে? সেটা আরও কিসে বানাবে? ChatGPT থেকে। তো আজকে তোমাদের জন্য ওইটাই আমি শেখাবো, মানে কী করে বানাবে, ঠিক আছে? দেখো, বেসিক্যালি বলতে গেলে আজকাল যারা যারা নতুন ইউটিউবার মানে নতুন ক্রিয়েটার হচ্ছে, তারা বেসিক্যালি থাম্বনেল বানাতে পারে না তো সহজে, খুব সহজে। তারপরে যেমন এই কাকিমা বৌদি যারা পরিবারের নিয়ে ভিডিও টিডিও বানায়, টুকটাক ফ্যামিলি ব্লগস বানায়, কোথাও ঘুরতে গেলে এইসব ব্লগস বানায়, তো তাদের জন্য খুব ভালো হবে এইসব থাম্বনেল বানাতে পারলে। আর আজকাল ইউটিউবে বলতে গেলে তোমার যদি থাম্বনেলটা যদি ভালো হয়, তো থাম্বনেল দেখে লোক অনেক ক্লিক করবে, তাতে তোমরা ভিউ আসবে। তো তার জন্য আজকে তোমাদেরকে ওইটাই শেখাবো। দেখো কেমন এই ফটোটা ছিল আমার, আর এই ফটোটা দেখো, মানে এই ফটোটা দিয়েই এরকম থাম্বনেল বানাইছি। তো দেখো কেমন লাগছে। তো তার জন্য তোমাদেরকে ওইটা শেখাবো কীভাবে কীভাবে ChatGPT থেকে থাম্বনেল, ব্যানার, তারপরে প্রোফাইল পিকচার কীভাবে এডিট করবে বা বানাবে। তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। আমার তো একটাই ফোন, তো আমি স্ক্রিন রেকর্ডিং করে চালু করে দিয়েছি কীভাবে বানাবে, ঠিক আছে? তো দেখুন, আমি আমার স্ক্রিন চালু করে দিয়েছি, স্ক্রিন রেকর্ডিং। আমি আমার স্ক্রিনে ঢুকে গেছি। তো সব থেকে প্রথমে প্লে স্টোরে ওপেন হবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ChatGPT, ঠিক আছে? যাদের যাদের ডাউনলোড করা আছে তার আগে কিন্তু করতে হবে না। তো আমার ডাউনলোড করা আছে, তো সার্চ করে নিলাম ChatGPT। দেখুন আমাকে আপডেট করতে বলছে, কিন্তু আমি আপডেট করবো না, ঠিক আছে? এমনিতেই দেখবো কি হচ্ছে কি না। তো ব্যাক করে দিলাম, ব্যাক করে ঢুকে গেলাম ChatGPT-তে, ঠিক আছে? যদি তোমরাকে লগ ইন করতে হয় কোনো জিমেল আইডি দিয়ে, তো লগ ইন করে নেবেন। তো প্লাস আইকনে টিপে ফটোতে ক্লিক করে এখানে একটা ফটো সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। আমি এই ফটোটা নিয়েছি, দেখো সিলেক্ট করে নিলাম, অ্যাড করলাম, তারপরে টাইপিং করে নিচ্ছি। টাইপিং করে নিচ্ছি আমি। আমাকে একটা ইউটিউবের জন্য, ঠিক আছে? এরকমভাবে তোমরা টাইপ করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে। আমাকে একটা ইউটিউবের জন্য থাম্বনেল বানিয়ে দাও। আমাকে একটা ইউটিউবের জন্য থাম্বনেল বানিয়ে দাও। এবার ইংলিশ সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা লিখবেন থাম্বনেলে কীরকম, মানে কিছু লিখতে চাইলে কি লিখবেন ওটা। দেখো, আমাকে একটা ইউটিউবের জন্য থাম্বনেল বানিয়ে দাও। কীভাবে ChatGPT থেকে থাম্বনেল বানাবো, মানে এটা তোমার থাম্বনেলের জন্য, মানে যে টাইপিংটা থাম্বনেলে কী টাইপিং করতে চাও সেটা লিখে দিলাম। আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও কীভাবে ChatGPT থেকে থাম্বনেল তৈরি করে দাও, এরকম একটা লিখে দিলাম। তারপরে ক্লিক করে দিলাম ওটাতে। তারপরে ক্রিয়েটিং ইমেজ একটু আসতে লেট হবে, তো আপনারা ধৈর্য ধরে থাকুন না, ঠিক আছে? আসবে, অবশ্যই আসবে। এই দেখুন ইমেজ তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর থাম্বনেল বানিয়ে দিল কিন্তু ChatGPT থেকে। দেখুন কি সুন্দর হয়ে গেছে থাম্বনেলটা। দেখো কত সুন্দর হয়ে গেছে। কেমন ফটো দিলাম আমার, কেমন হয়ে গেছে দেখো, ঠিক আছে না? এবার উপর দেখতেই পাচ্ছ ডাউনলোড অপশন, ওখানে ডাউনলোড করে নেবেন ক্লিক করে। ডাউনলোড হয়ে গেছে ইমেজ সেভ, ঠিক আছে? এবারে গ্যালারিতে যে ওপেন করে দেখা দিচ্ছি। এই দেখুন গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন গ্যালারিতে ওপেন করে দিয়েছি, দেখুন গ্যালারিতে কত সুন্দর কিন্তু সেভ হয়ে গেছে। তো যেমনই আপনারা দেখালাম সেম পদ্ধতি, তো এরকমই কিন্তু ব্যানার বানিয়ে নেব। এবার ফটো সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। ওই ফটোটাই সিলেক্ট করছি, যেমনটা ফটো সিলেক্ট করেছিলাম আগেবারে। তো ওই ফটোটা সিলেক্ট করে নিলাম।
ফটোটা সিলেক্ট করার পর লিখে দিলাম আমাকে একটা ইউটিউবের জন্য ব্যানার তো টাইপিং করে লিখে দিলাম আমাকে একটা ইউটিউবের জন্য ব্যানার বানিয়ে দাও প্রকাশ ভাই। আবার বাংলা সিলেক্ট করে নিলাম নামে আমাকে একটা ইউটিউবের জন্য ব্যানার বানিয়ে দাও প্রকাশ ভাই নাম দিয়ে। ওয়েট করো, ক্রিয়েটিং ইমেজ লিখছে, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে, একটু লেট হবে, মানে এটাই তো, ধৈর্য ধরে থাকতে হবে এখানে। ফটো কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন থাম্বনেল কীভাবে এত সুন্দর একটি ফটো দিয়ে খুব সুন্দর একটি থাম্বনেল হয়ে গেছে রেডি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারেন উপরে ডাউনলোড অপশান দিয়ে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। ইমেজ সেভড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্যালারিতে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনারা। দেখুন কত সুন্দর কিন্তু ব্যানার রেডি হয়ে গেছে প্রকাশ ভাই নামে, ঠিক আছে। সেম পদ্ধতিতে কিন্তু আবারও ChatGPT ওপেন করে প্লাস আইকন টিপে ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওই ফটোটাই সিলেক্ট করছি আমি দেখাবার জন্য আপনারা বিভিন্ন ধরনের ফটো, যেমন ফটো আপলোড করবেন কোনো ব্যাপার না, যে কোনো একটা ফটো নিয়ে নেবেন, যে কোনো ফটো সব চলবে, ঠিক আছে। তো আমি ওই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি কিন্তু ফটো সিলেক্ট করে নিলাম, তারপর লিখে দিলাম টাইপিং করে আমাকে একটা ইউটিউবের জন্য থাম্বনেল না প্রোফাইল, আমাকে একটা ইউটিউবের জন্য প্রোফাইল। আপনারা যেমন খুশি আপনারা মাইন্ড খেলিয়ে কিন্তু সব কিছু করতে পারেন, সব কিছু যে কোনো কিছু করতে পারেন। তো আপনারা খালি মাইন্ড খেলাবেন টুকু। আমাকে একটা ইউটিউবের জন্য প্রোফাইল পিকচার বানিয়ে দাও। এবার ইংলিশ সিলেক্ট করে নিলাম প্রকাশ ভাই, আবারও বাংলা সিলেক্ট করে আমাকে একটা ইউটিউবের জন্য প্রোফাইল পিকচার বানিয়ে দাও প্রকাশ ভাই নাম দিয়ে, ঠিক আছে। ক্রিয়েটিং ইমেজ রেডি হচ্ছে, কিন্তু ওয়েটিং থাকতে হবে। এই প্রোফাইল পিকচারগুলো আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, আবার ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন, আপনারা যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো ক্রিয়েটিং ইমেজ নিচ্ছে, এই দেখুন রেডি হয়ে গেছে আমার প্রোফাইল পিকচার, দেখতে পাচ্ছেন এত সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে আপনার ডাউনলোড অপশানে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বানাবেন, ঠিক আছে। তো গ্যালারিতে আমরা ইমেজ সেভড হয়ে গেছে, গ্যালারিতে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবেই বানাবেন। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো পুরোপুরি, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিবে। আর এরকমের নতুন নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।